সীমান্তবর্তী জেলা শেরপুরের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবারও আনন্দ ভক্তি আর নিরাপত্তার আবহে পালন করা হচ্ছে। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসবের পূর্ণতা ঘটবে বিজয়া দশমীতে দেবীর বিসর্জনের মধ্য দিয়ে। এরই মধ্যে মহাসপ্তমী মহাঅষ্টমী শেষে মহানবমী উদযাপিত হয়েছে গভীর শ্রদ্ধা, ভক্তি ও সম্প্রীতির পরিবেশে। শেরপুরের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা যায় ভক্তরা ঢাক ঢোলের তালে আনন্দে মেতেছেন, আবার কেউ বা দেবীর চরণে নত হয়ে প্রার্থনা করেছেন। উৎসবের প্রতিটি মুহূর্তে ভক্তদের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দ আর ভক্তির মিলন মেলা। মার বিদের দিন তারপরেও আমরা আমাদের কষ্ট অনেক, তারপরেও মার তো চলেই যাবে, কিন্তু আমরা এবার অনেক আনন্দিত যে এবার পূজা অনেক ভালোভাবে হয়েছে। মার কাছে আমাদের এটাই প্রার্থনা যে সকলের মঙ্গল হোক, সারা বাংলাদেশের সকল মানুষের সকল মনস্কামনা যেন পূর্ণ করে। মার কাছে এটাই আমাদের চাওয়া পাওয়া। এবার নিরাপত্তা ব্যবস্থাকেও ভিন্নভাবে দেখছেন ভক্তরা। জেলার 5 উপজেলায় মোট 172টি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ভক্তদের দিয়েছে বাড়তি স্বস্তি। মন্দিরগুলোতে পুলিশের পাশাপাশি আনসার ও স্থানীয় স্বেচ্ছাসেবকরাও ছিল সতর্ক অবস্থানে। পুরোহিত রঞ্জন চক্রবর্তী জানান, নিরাপত্তার পাশাপাশি মানুষের সম্প্রীতির আবহই পূজার সবচেয়ে বড় শক্তি। শেরপুরের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, প্রতিটি মণ্ডপে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন যাতে ভক্তরা নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এড়াতে পারবো বলে বিশ্বাস করি, এবং আমরা বিশ্বাস করি যে কোনো সময়ের তুলনায় বর্তমান সময়ে শান্তিপূর্ণভাবে সাবলীলভাবে এদেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষ বা সনাতন ধর্মাবলম্বী মানুষেরা তাদের পূজা কার্যক্রম সম্পন্ন করতে পারবে বলে আমরা আশা রাখি। ভক্তি, আনন্দ আর নিরাপত্তার মিলিত আবহে শেরপুরে এবারের দুর্গোৎসব তাই হয়ে উঠেছে ভিন্ন মাত্রার। বিজয়া দশমীর বিসর্জনে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও ভক্তদের মনে থাকবে সম্প্রীতি আর আনন্দের অমলিন স্মৃতি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।